সকলকে জয় যিশু। আজকের বিষয় হলো শেকড় সমেত উপড়ে ফেলা গাছের মতো সেবক। আমি এর উপরে আজ কথা বলবো। কিছু লোক হয়তো ভেবে থাকে যে এই রকম টপিকে কেন কথা বলেন বা এই রকম বিষয়কে কেন আপনি তুলে ধরেন। আপনারা তো জানেন, যদি শহরে বিমারি ফেলে তো নিউজওয়ালা, মন্ত্রী, পুলিশ, পাবলিক, পড়োশি, আত্মীয়, ঘর মা বাবা এ তো সবাই বলে যে বিমারি থেকে বাঁচো, কেননা বিমারি ফেলছে। ঠিক ওই রকম মসিহ সমাজে, মসিহ জগতে কিছু এরকম কথা ফেলে গেছে, যদি এর চর্চা না করি তো আপনি বিমারিতে পড়ে যাবেন। তা আপনাকে বিমারি লেগে যেতে পারে আপনাকে। তো এজন্য যতটা পারি প্রত্যেক বিষয়ের উপর কথা বলি, কিন্তু যে গড়বড় করছে ওর থেকে বেঁচে থাকতে হবে। এখন হয়তো আপনারা বলতে পারেন যে সেবকের পেছনে কেন পড়ে আছেন। আমি যিশুর নকল করছি। যিশু কত স্টেটমেন্টে বা অনেক সময় অনেক কথাতে বারবার বলেছে, সাবধান সাবধান সাবধান, ঠোকর লাগবে। যিশুও বলেছে, পিতরও বলেছে, পৌলও বলেছে। কেননা ওরা জানতো যিশুর প্রার্থনাতে, যে যিশুর প্রার্থনা যোহন 17 অধ্যায়ে ও কি বলছে, হে পিতা, আমি প্রার্থনা করছি এদের ওই দুষ্টের হাত থেকে বাঁচিয়ে রাখো। যিশু কি বলেছিল প্রার্থনাতে, যা শিখিয়েছিল শিষ্যদের মথি 6 অধ্যায়ে, বলে কি, হে পিতা, পরীক্ষাতে আনিও না, পরীক্ষা থেকে বাঁচাও। যখন গতসামনি বাগে ছিল, পিতরকে, যোহনকে কি বলেছিল, জাগো আর বলো কি, আমাদের পরীক্ষা থেকে বাঁচাও। কেননা যিশু জানতো গড়বড়ি করা কিছু লোক বা কিছু সেবক এর রূপে মসিহ দেহকে বিগড়ে দেওয়ার জন্য আসবেন। তো এরকম বিষয় যে আমি উচিত বুঝেই আপনাদের কাছে রেখেছি। তো আমি টপিককে আবারও বলছি, শেকড় সমেত উপড়ে ফেলা গাছের মতো সেবক। তো এ কোথায় লেখা আছে, আসুন আমরা তা পড়ি। জুদের পুত্র 1 অধ্যায় 12 নম্বর বাক্যে লেখা আছে, এই সব লোকেরা তোমাদের প্রেম ভোজে ময়লা দাগের মতো। কোনো ভয় না করে তারা তোমাদের সঙ্গে ভোজ খায় এবং কেবল নিজেদের কথাই ভাবে। তারা হাওয়ায় ভেসে যাওয়া বৃষ্টিহীন মেঘের মতো, ফলনের ঋতুতে ফলহীন বলে শেকড় সমেত উপড়ে ফেলা গাছের মতো। সুতরাং তারা 2 বার মৃত। আপনারা অনেকবার পড়েছেন যহুদার পুস্তক। তো দেখো বলে কি, শেকড় সমেত উপড়ে ফেলা গাছের মতো সেবক। এই জন্য আজ আমি এই টপিক নিয়ে এসেছি। আর আপনাদেরকে বলে দিই কি, কিছু এরকমও সেবক রয়েছে যে প্রথম থেকে শেকড় সমেত উপড়ে পড়েছে। তো শেকড় সমেত উপড়ে ফেলা এর অর্থ কি? ও সেবক যে যিশুর শিক্ষাকে শেখায় না। এরকম সেবক যে যিশুর শিক্ষাকে শেখায় না, যিশুর কথাকে শেখায় না, মহান আজ্ঞাকে শেখায় না, আত্মা জিতা, ডিসাইপ্লিং করা, গিয়ে অন্যকে বাঁচানো, কিচ্ছু শেখায় না। নিজেদের পেট কিভাবে চলে, পেট কিভাবে ভরে, নিজেকে কিভাবে প্রোগ্রেস করে নিয়ে আসে, ব্লেস কিভাবে হয়, রিচ কিভাবে বানে, অর্থাৎ আমির অর্থাৎ ধনী কিভাবে বানে, আর চার্চের লোককে কিভাবে লুটে ওর 10 মাংসের ভয় দেখিয়ে। ধনী কিভাবে বেনে যাবে ও লোক, আর এদের মসিতে কোনো লেনদেন নেই। দুঃখ উঠানো এদের লিস্টে নেই। যিশুর জন্য তিরস্কার সহ্য করা এদের লিস্টে নেই। এরকম শেখায় কি আমাদের সবার সাথে মিলে থাকতে হবে,
সোসাইটিতে, সমাজে, সব ধর্মের সাথে। এরকম শেখায় কি সব চলে। মদ খাও, ঝগড়া করো, মূর্তি পূজা করো, ব্যভিচার করো, সব চলে। পুরুষ পুরুষের বিয়ে, মহিলা মহিলার সাথে বিয়ে, এদের সব চলে। এরকম লোক লেখা আছে কি এরা 2 বার মৃত আর শেকড় সমেত উপড়ে পড়েছে। আর এক বাক্য মথি 15 অধ্যায় 13 নম্বর যিশুর শব্দ দেখুন কি বলছেন। উত্তরে যিশু বললেন, যে চারাগুলি, অর্থাৎ ব্যাকেটে রয়েছে সেবক, আমার স্বর্গের পিতা লাগায়নি। কি বলছে না, যে চারাগুলি আমার স্বর্গের পিতা লাগায়নি। তাহলে পিতা তো লাগায়নি, তো এ কোন চারা বেনে এসেছে? আমি একেও রাখবো। বলে কি, যে চারাগুলি আমার স্বর্গের পিতা লাগায়নি সেগুলি উপড়ে ফেলা হবে। আপনারা জানেন যখন কি বলে, এরকম কিছু বলে যিশুকে রেখে, বলে কি মথি 3 অধ্যায় 10 নম্বর বাক্যে দেখুন, প্রতিটি গাছের গোড়াতে কুড়ুল লাগানোই আছে, আর যে গাছ ভালো ফল ধরে না, যে গাছে ভালো ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হবে। এই চ্যাপ্টারে অর্থাৎ মথি 3 অধ্যায় 12 নম্বর বাক্যে কি বলছে দেখুন, বলে কি তার কুলা তার হাতেই আছে, আর তার খামার তিনি পরিষ্কার করবেন, তিনি তার গম গোলায় তুলবেন, কিন্তু যে আগুন কখনো নেভে না সেই আগুনে টুস পুড়িয়ে ফেলবেন। এক হচ্ছে উপড়ে ফেলা হবে, 2 বলে কি ওকে আগুনে পুড়িয়ে ফেলবে। কিন্তু কখন? যখন সময় আসবে তখন, ন্যায়ের দিন। কিন্তু এ চারা, এ সেবক, যতক্ষণ এদের ন্যায় হচ্ছে না ততক্ষণ এ আমাদের মাঝে ঘুরে বেড়াবে। এ উপড়ে ফেলা সেবক, এদের কথাতে আসবেন না, এদের ধোকাতে আসবেন না, এদের যাচাই করুন। আর যিশু নিজে বলেছে গাছের পরিচয় ফল থেকে, অর্থাৎ এদের কথাতে এ কিভাবে আচরণ করছে, কি শেখাচ্ছে, যে যিশুর সেবা, যিশুর কথা, যিশুর শিক্ষা, যিশুর মহান আজ্ঞা শেখায় না, ও পাক্কা প্রভুর সেবক নয়, শেকড় সমেত উপড়ে ফেলা সেবক। যোহন 15 অধ্যায় 2 নম্বর বাক্যে কি বলছে দেখুন, আমার যে শাখাতে ফল ধরে না তিনি তা কেটে ফেলেন, আর যে শাখাতে ফল ধরে তাতে আরো বেশি করে ফল ধরার জন্য তিনি তা ছেঁটে পরিষ্কার করে দেন। আর 6 নম্বর বাক্যে বলছে, যদি কেউ আমাতে না থাকে তবে তাকে শুকিয়ে যাওয়া শাখার মতো ছুঁড়ে ফেলা হবে, তারপর সেই সব শুকনো শাখাকে জড়ো করে তা আগুনে ছুঁড়ে পুড়িয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আমি যখন বলেছিলাম এই বাক্যে, কোন বাক্যে? জুদের পুত্র 1 অধ্যায় 12 নম্বর বাক্যে শেকড় সমেত উপড়ে ফেলা হবে, অর্থাৎ মসির সাথে এর কোনো কানেকশন নেই। এ অলরেডি কেটে গেছে, আর এ আপনার আর আমার মাঝে ঘুরছে। আর এ ও চারা যেখানে লুসিফার নিজের বীজ বুনে জন্ম দিয়েছে মসি দেহতে, দেখতে সেম টু সেম। এ ও সেবক বাইবেলের সাথে যে সত্য, আর যে মিথ্যা ও সেবক বাইবেলের সাথে। আর আপনার যাদের বাইবেলের জানকারি নেই, আপনারা যাদের বাইবেলের জানকারি নেই, বাক্যকে পড়েন না, ও ফেসে যান। ওদের মনে হয় সব ঠিক, এও সেবক, এও সেবক। তো বন্ধুরা, আমি বুঝি যে এই ছোট্ট একটি ভিডিও আপনাকে সাহায্য করবে এ বোঝার জন্য কি আপনাকে কোনো এরকম শেকড় সমেত উপড়ে ফেলা সেবকের সাথে বা ওদের সঙ্গতিতে বা ওদের কথাতে চলুন বা শুনুন। নিজের জীবনকে ঠকাবেন না, ওদের কথাতে শুনে বা চলে নিজের জীবনকে ঠকাবেন না। তো বন্ধুরা, আমি এখানেই শেষ করছি, কিন্তু এই ভিডিওটি খুব শেয়ার করুন, এই ভিডিওটি খুব শেয়ার করুন, অন্যের কাছে পৌঁছে দিন। মনে রাখবেন,
আপনার একটা শেয়ার করার অন্য কারোর জীবন হয়তো বদলে যেতে পারে। তো আপনার খেয়াল রাখুন। জয় যিশু।